আমার সকল ফলোয়ার, সকল সাবস্ক্রাইবার বা আমার যারা বন্ধু আছেন সকলকে আমি জানাই ঈদ মুবারক। ও আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা। এবছরের ঈদটা যেন সবার খুব খুব ভালো কাটুক। আর আমার ফ্রেন্ড যারা আছেন বা অনেকে আছেন পরিচিত আমার কাছের, তাদেরকে অনেককে হয়তো আমি ফোন করে বা মেসেজ করে তাদেরকে ঈদ মোবারক জানাতে পারিনি। তো আমি এই ভিডিওর মাধ্যমেও তাদেরকেও আবার জানিয়ে দিচ্ছি ঈদ মোবারক। তো দেখতে পাচ্ছেন আমাদের যে তাজ্জাক ঈদগাহ, সেই ঈদগাহার সবাই নামাজ পড়ে এই মুহূর্তে বাইরে এসছে এবং আমাদের গ্রামের কিছু ছেলেদের তত্ত্বাবধানে সমস্ত নামাজিদের লস্যি খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছিল। দেখতে পাচ্ছেন লস্যি এবং খেজুর খাওয়ানো হচ্ছিল। তো সেই কাজে মানে সেই প্রসেসটা পুরো আমার বাড়িতেই হচ্ছিল, লস্যি তৈরির পুরো প্রসেসটা। তো দেখতে পাচ্ছেন এখানে আমরা বালতি নিয়ে যারা যারা নামাজ পড়তে এসেছিলেন সকলকে আমরা লস্যি দিচ্ছি। আমি এবং আরও কয়েকজন ছিলাম, আমরা সবাই মিলে সবাইকে আমরা লস্যি বিলি করছি এবং আরও কিছুজন ছিল তারা খেজুর দিচ্ছিল। তো দেখতে পাচ্ছেন যে আমাদের যে গ্রামের অনেক মানুষ নামাজ পড়ে চলে গেছে খাওয়ার পর। শেষের দিকে আমি জাস্ট প্রথম দিকে ভিডিওগুলো করতে পারিনি, আমি শেষের দিকেই এই ভিডিওগুলো করছিলাম। তো খুব তাড়াতাড়ির মধ্যে কিন্তু আমাদের এই কাজটা করতে হয়েছে। অ্যাকচুয়ালি এই লস্যি এবং খেজুর মানে ঈদের নামাজের পর কিছু খাওয়া ভালো, মানে শরবত যদি খাওয়া হয় সেটা আরও ভালো। তো আগের বছর আপনারা দেখেছিলেন যে আমাদের কিছু ছেলেদের পক্ষ থেকে ব্যবস্থা করা হয়েছিল মহাব্বতী শরবত, আর এবছর আমাদের এই লস্যি ও খেজুরের ব্যবস্থা করা হয়েছে। তো দেখতে পাচ্ছেন সবাই আছে এখানে, আব্বাস উদ্দিন, বাবু সোনা সবাই আছে। আর এদিকে হচ্ছে ঈদগাহ, আর এটা হচ্ছে আমার বাড়ি। আর আমার বাড়ির মধ্যেই যে মিক্সি মেশিন বা সমস্ত যে তৈরির যে প্রসেস সেটা আমার বাড়িতেই হচ্ছিল। দেখতে পাচ্ছেন এখানে আমার বন্ধু সুমন ছিল, আরও আমার দু একজন বন্ধু ছিল। তো তারা সবাই মিলে তাদের ওখানে একটু আগে নামাজ হয়ে যায়, যার জন্য তারাও এসে এখানে হেল্প করতে পারে। সত্যি মানে তারা এসেছিলো বলে খুব তাড়াতাড়ির মধ্যে এগুলো তৈরি করে মানে খুব কম টাইমের মধ্যে তৈরি করে সবাইকে কিন্তু দেওয়া হয়েছে। তো আমি সবাইকে আরও একবার ঈদ মোবারক জানাই। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। আর এটা হচ্ছে ঈদগাহ, ঈদগাহটাও সাজানো হয়েছিল, আমাদের যে গ্রামের যারা বাচ্চা তারা সবাই কিন্তু এই ঈদগাহটাকেও সাজিয়েছিলেন। আর পাশে যেটা ডান দিকে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমার বাড়ি।